আপনি এইদিকে আসেন। জি আল্লাহ বলেন, আপনাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম, আলেমকে আল্লাহ তাআলা বলছেন, আমি যে আপনাকে জ্ঞান দিয়েছিলাম, আমি যে কোরআন শিক্ষা দিয়েছিলাম, আমি যে হাদিসের কিতাব দিয়েছিলাম, আপনি কি করেছেন? সেই ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, দ্বীনের দাওয়াত দিয়েছি। বর্তমান বিশ্বের 98 জন আলেম আসার আগে ফোনে কন্ট্যাক্ট করে। কথা বুঝছেন তো? কিয়ামতের মাঠে দাঁড়াবে না? দেখেন কি অবস্থা হচ্ছে। তিনি বলছেন আল্লাহর সামনে, পৃথিবীর জমিনে এত মিথ্যা কথা বলেছে না, বলে 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 বাটপার আল্লাহর সামনে গিয়েও মিথ্যা কথা বলছে। আল্লাহ নাকি ধরতে পারবে না। কি বলছেন আপনি? আজকে এই এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের 95 জন আলেম এখানে বসে মিথ্যা কথা বলে। বলেন আপনি, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। বলছে যে মাহফিল জান্নাতের বাগান, বলে কি বলে না? 2000 টাকা কম দিবেন, পরের বছর আর জান্নাতের বাগানে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি দাওয়াতের কাজ করেছি শুধু আপনার জন্য। আল্লাহ তাআলা বলবে, কাযাবা, মিথ্যুক কথাকার, চুপ, বাটপার, তুই দাওয়াতের কাজ করেছিস টাকা পয়সা ইনকাম করার জন্য, তুই দাওয়াতের কাজ করেছিস মানুষ জানে তোকে বলে বিশাল বড় বক্তা, আমি জানি না তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস। এই কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ওকে ফেলে দাও জাহান্নামে। হাদিস বুখারীর রাতের পর রাত বলে আসছি, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জি, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনাকে তাবলীগ করেন, আপনি তাবলীগ করতে গেলে আপনাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে করতে হবে। খুব কঠিন একটা ব্যাপার। একটা কথা খালি এদিক থেকে এদিক হয়ে গেলে থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, জনাব আপনাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, টাকা কি করেছেন? সে এসে বলবে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি মানুষকে দান করেছি। আল্লাহ তাআলা বলবে, জনাব তোমাকে তো আমি চিনি, তুমি দান করেছো যাতে করে মানুষ দানবীর বলে তোমাকে। খুব মজা নিয়েছো তাই না? দানবীর। যখন এই দানবীর এই কথা সে শুনবে, আল্লাহ তাআলা রাগ করে বলবেন ফেরেশতাকে, বলে ফেলো ওকে জাহান্নামে। দান করেও জাহান্নাম, দান করেও জাহান্নাম। এইভাবে যদি একের পর এক আমাদেরকে ধরে, বলেন তো কেউ কেউ বাঁচবো কি? 43 মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হচ্ছে। 1 নম্বরে আমি বললাম আলেম, 2 নম্বরে দানবীর, বলেন 3 নম্বরে কি বলেন? আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছি, হে আমার প্রতিপালক, আমি শহীদ হয়েছি শুধু আপনার জন্য। আল্লাহ তাআলা সেদিন বলবে, তুমিও বাটপার, তুমি আমার জন্য শহীদ হওনি, যাতে করে মানুষ তোমাকে বলে অমুক শহীদ, এই জন্য তুমি শহীদ হয়েছো, অতএব তুমি জাহান্নামে চলে যাও। এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার অজ্ঞান হয়ে গিয়েছেন। বলেন এবার আপনার আমার অবস্থা কি? গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, নাম বলছি না। মাহফিলে গিয়ে আপনাদের দেশের পোস্টারে তো আবার বক্তার নাম থাকুক না থাকুক, নেতার নাম না দিলে অসুবিধা। তারপরে তো আবার যদি বাই চান্স সৌদি আরবে কোনোদিন ঘুরতেও যায়, আল হাজ না লিখলে তো বিপদ। তো একজন ব্যক্তি ছিলেন ওখানে, উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা। আমি যখন চেয়ারে বসলাম, পাশ থেকে সভাপতি সাহেব ঘোষণা করছে, আপনাদের সামনে এবার এ পর্যায়ে বক্তৃতা রাখবেন বীর মুক্তিযোদ্ধা। কয়েকবার বললেন, আল্লাহর কসম করে বলছি, তখন আমি ভাবছিলাম, আল্লাহ এখন যদি পাথর ফেলো আকাশ থেকে, তো এ শালা তো মরবে মরবে, আমিও যে মরবো গো। ও বীর মুক্তিযোদ্ধা। এই যে বীরের কারণে তো জাহান্নামে যেতে হচ্ছে। বলে বীর মুক্তিযোদ্ধা, সিনা টান করে বসে আছে। আবার শেষে এসে আমাকে বসে আমার জন্য দোয়া করেন। ভাই খুব কঠিন একটা দুনিয়া।
পরীক্ষার হল মানে খুব ডেঞ্জারাস জোন ভাই, বিশ্বাস করেন। কেউ আপনার সাথে আসবে না। যত ইমাম আপনি দেখছেন সবটাকে ভালোবাসার অসুবিধা নেই, কিন্তু বিশ্বাস করেন রাত শেষে একটু মিলিয়ে নিয়েন তো যে কোত্থেকে তাবলিগের কথাটা বললো, দাওয়াতের কাজটা কোত্থেকে দিল দেখি তো। শাহিনুর রহমান বলছে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, মুক্ত করবেন না, সরাসরি জাহান্নামে দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যাদের প্যান্ট টাকনুর নিচে যায়, যাদের জুব্বা টাকনুর নিচে যায়, যাদের লুঙ্গি টাকনুর নিচে যায়। জনাব দলিল কোথায়? মুসলিম শরীফ হাদিস নম্বর 195। এখন খুলেন, এখন খুলেন, না পেলে আপনি আমাকে বলেন। যেই হোক না কেন তার কাছ থেকে দিন নেবেন কি নিয়ে? দলিল নিয়ে। বিশ্বাস করেন আপনার বাবা যেহেতু আপনার সাথে কবরে যাবে না, আপনার ইমাম যাবে কি? যাবে না। অতএব আমরা যদি আমাদের জীবনের সিলেবাসটাকে বুঝতে চাই, আমাদের সালাত শুরু হবে কি দিয়ে বললাম? ফজর দিয়ে। ফজর দিয়ে। আপনি আপনার মসজিদের প্রেক্ষাপট হিসাব করেন তো, বলেন দেখি ফজরে কতজন উপস্থিত ছিল আজকে? বলেন আজকে ফজরে কতজন উপস্থিত ছিল, একটা আইডিয়া দেন। না না সেটা না, কতজন মোটামুটি? 8 জন 10 জন 20-25 জন। মানে আপনাদের ব্যাপারটা হয়েছে এরকম, এক লোক শ্বশুর বাড়িতে গিয়েছে, তো নতুন একটা ঘড়ি উপহার দিয়েছে সোনালী কালারের, কিন্তু ঘড়ি দেখা জানে না। একজন মানুষ বলছে ও ভাই দুলা ভাই কটা বাজছে, এবার তাকে বলছে যে চোখে ছোট লাগছে গো, সূর্যের আলো এত বেশি আমি দেখতেই পাচ্ছি না, ছোট লাগছে। বুঝতে পারছেন না? তো বলছে আকাশে ওটা কি? চাঁদকে দেখি, পাগল টাইপের তো। ওটা কি? তো বলছে আমি নতুন এসছি এলাকায়। বুঝতে পারছেন না? আমাদের ওখানে তো অন্য কিছু, এখানে নতুন এসছি। ইন্নালিল্লাহ। ফজরে যদি 10-12 জন 15 জন হয়, তাহলে দৈনিক যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলমান আল্লাহর কাছে, বাদ বাকি সবাই চণ্ডীদাস। এবার বুঝেন। এবার তাহলে আপনি যে দ্বীন ইসলামকে প্রচার করলেন, এই প্রচার প্রসারের ফল এই 10-12 জন। আমি তো সবাইকে ভিসার টাকা দিতে পারবো না। আমার ইন্ডিয়াতে নিয়ে গিয়ে দেখাতাম আমরা যে মসজিদ পরিচালনা করি ওখানে ফজরও যতজন, মাগরিবও ততজন, ইশাতেও ততজন, জুমাতেও ততজন। কেন বলেন তো? কারণ আছে না? এই যে বাপের বেটা বসে আছে না, বাপের বেটা, এই বাপের বেটা খুতবা দিয়েছে এই জন্য। তো কিভাবে খুতবা দিয়েছি শুনেন। আমি বলেছি এই মসজিদের সাথে যারা সম্পৃক্ততা রাখেন, যারা যোগাযোগ রাখেন, তারা শুনে রাখেন, আপনার বাড়ির যদি আপনি সালাত আদায় না করেন, তো আপনি যদি মারা যান তো শিয়ালের মতো পুঁতে রাখবো, জানাজা করাবো না। 2, আপনার বাড়িতে যদি সবাই সালাত আদায় না করে, আমি শাহিনুর রহমান আপনার মেয়ের বিয়ে পড়াবো না, আপনার ছেলের বিয়ে পড়াবো না। কলিজা লাগবে বলতে, কলিজা লাগবে বলেন, আজকে বলেন, কালকে থেকে সবাই ফুল নামাজি হবে। কিন্তু পাবলিকের ওই 8,000 10,000 টাকা বেতন নিয়ে করলে হবে না জনাব। রুজির মালিক সভাপতি না, রুজির মালিক আল্লাহ। এটাকে যদি ভাবেন 1 নম্বর। আর 1 নম্বরের আগে তোর হয় না, তাই 2 নম্বর। একটা মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, ট্রেজারার, সহসভাপতি, সম্পাদক, এই যে 4-5 জন লোক আছে না, 4-5 জন লোককে যদি তাহাজ্জুদ গুজারি না পান, অন্তত পক্ষে 5 ওয়াক্তের মুসল্লিওয়ালা লোককে সভাপতি করবেন। তো আপনার মসজিদের সভাপতি যদি দাড়ি চাষা মাল হয়, তো ওর দিকে তাকিয়ে তো ইমাম খুতবা দিতে পারবে না। যদি দাড়ির ব্যাপারে কড়া ফতোয়া দেয়, তো ইমাম সাহেবকে খুতবা শেষে বলবে আসসালামু আলাইকুম, মানে তোমাকে আসতে হবে না। তার মানে ইমানদার লোক আল্লাহ তাআলার মসজিদকে পাহারা দিবে। ইমানদার লোক আল্লাহ তাআলার ঘর মসজিদের দায়িত্ব থাকবে। যে লোকের দাড়ি নাই ও লোক ইমানদার না। দাড়ি গাল থেকে বেরোয় না, দাড়ি গাল থেকে বেরোয় না, দাড়ি বের হয় এখান থেকে, কলিজা লাগে। অল্প বয়সে দাড়ি রাখেন,
টাকলার উপরে প্যান্ট পরেন, দেখেন মানুষের টিটকিরিতে পাগল হয়ে যাবেন আপনি। আরে মানুষ তো বলবে বলবে, পাড়ার চাচাটাও বলছে আরে বাপরে বাপ কবে থেকে মৌলবি হলি বেটা, বলবে না? আরে এরা তো বলবে বলবে, নিজের মা বাপই বলবে আরে তুই কবে ইন্টার পাস করলি আর এখন তোকে দাঁড়িয়ে রাখতে হবে, কে বলেছে, কে যুক্তি দিয়েছে? মানে ওর মা গ্যারান্টি যে 2050-এর পরে আমার বেটা মরবে। মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট। ওহো মজার বিষয়, এটাই তো সেই 16 তারিখে জালসা, তাই না? 16 জানুয়ারি এ তো পেয়ে গেছি। এই যে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, মানে ফোনে 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 কন্ট্যাক্ট, টাকার কন্ট্যাক্ট না, তো তিনি আমাকে বলছেন যে আসলে এভাবে তো অভ্যস্ত মানুষ ভাই, টাকা না দিলে তখন আসে না মাহফিলে মানুষ। তো উনি আমাকে বলছেন, আমি গাড়িতে আসছিলাম, শুনেছেন কিনা ঠিকঠাক, উনি আমাকে বলছেন যে জনাব আপনার বিকাশ নাম্বার নাই। আমি বললাম আমি তো ইন্ডিয়ান মানুষ, আমার তো বিকাশ নাম্বার থাকবে না, তবুও এদেশে বিকাশ নাম্বার আমার আছে। কেন? আমি ইংরেজি পড়াই অনলাইনে, এদেশে অনেক ছাত্র আছে। আমি বললাম জি আপনি যে আমার সাথে কথা বলছেন এটাই বিকাশ নাম্বার, তো কেন ভাই? তো কিছু টাকা অ্যাডভান্স পাঠাবো। তা আমি তাকে বললাম এক কাজ করেন, আপনি মালাকুল মতকে ফোন করেন আগে। উনি শুনতে পেয়েছেন কি জানি না, গাড়িতে আওয়াজে ছিলাম। মালাকুল মতকে ফোন করে বলেন যে শাহিনুর রহমানকে 21 তারিখের পরে মরবে নাকি 21 তারিখের আগে মরবে। 21 তারিখ পর্যন্ত প্রোগ্রাম বাংলাদেশে, যদি 21 তারিখের পরে মরে তাহলে আপনি টাকা পাঠান। তো উনি বলছেন জি শেখ বুঝতে পেরেছি, ওকে সালাম আলাইকুম। কথা বুঝছেন না? আমি আপনার কাছে টাকা নিব, আমি আসবো, পৃথিবীর সবাই মিলে গ্যারান্টি দিতে পারবে? এই জন্য তো দিন রাত বলে আসছি, যারা টাকা নিয়ে বক্তৃতা করে ওদেরকে আপনি লাথিতে বিদায় করে দেন, কোনো ওয়ার্ক ডাকার দরকারই নাই। এরা কোরআন হাদিস বুঝে না, এরা কোরআন হাদিসের সঠিক কথা বলতে পারবে না। কেন? আসা মাত্র বলবে আমাদের এলাকা কিন্তু অমুক, এই বিষয়ে কথা বলেন না। আমাদের এলাকা কিন্তু পর্দা নাই, পর্দা বিষয়ে কথা বলবেন না। আমাদের চেয়ারম্যান কিন্তু খুব রাগী, তার বিরুদ্ধে কথা বলবেন না। বলে কি বলে না? আর আপনি আমার সামনে কিছু বলতে পারবেন না, কি বড় জোর ভাড়া দিবেন না? ভাড়া অন্য জায়গা থেকে দিয়ে দেবে মানুষ, অসুবিধা নেই। তবে বললাম না আপনাকে সিজার করে গাজাবো আজকে আমি। অতএব ইমাম সাহেবকে বলতে হবে কি, সবাইকে সলাতের জন্য ওই দুটো বাক্য কঠিন করে বলতে হবে। যার বাড়ি সবাই সলাত আদায় করবে না তার জানাজা করবো না, শিয়ালের মতো পুঁতে রাখবো। আচ্ছা কেন পুঁতবো? উপরে থাকলে গন্ধ বেরোবে তাই। 2, যারা সালাত আদায় করবে না তার বাড়ির বেটা বেটির কারো বিয়ে লাগে, আমি ইমাম সাহেব পড়াবো না, ব্যাস। দেখেন এলাকায় নামাজ হয় কিনা, এটা জরুরি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা সালাকাকুম ফিস সাকার, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেদিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। জনাব আমরা মুসল্লি ছিলাম না, তার মানে মুসল্লি মানে যে ব্যক্তি প্রতিদিন 5 বার মসজিদ নামক খাতাতে কপাল নামক কলম দিয়ে 5 ওয়াক্তের সিগনেচার করে আসে, এর নাম হচ্ছে মুসল্লি। আপনাকে বলে যাচ্ছি দৈনিক 4 ওয়াক্ত নামাজ খুব মজা করে সুন্দর করে আল্লাহকে ভালোবেসে পড়েন, খালি একটা ওয়াক্ত আপনি ছেড়ে দেন ইচ্ছা করে, আমি আপনাকে বলছি আপনি মুসলমান না, আপনি কাফের। আমি বলছি না, কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি মুসলমান নয়। আর আপনি এত বড় সাহস কোথায় পেলেন? আপনি শুকুর আলী শুক্রবারের দিন মসজিদে গিয়ে বলছে আমি মুসলমান। বাটপার কথা, মুসলমান মানে অত সোজা? এই আপনার ছেলে গার্মেন্টসে চাকরি করে, সপ্তাহে কদিন গার্মেন্টস বলেন তো? 6 দিন। আপনার ছেলেকে 5 দিন কামাই করতে বলেন, গার্মেন্টসের মানে যিনি মালিক তিনি আপনার ছেলেকে ডবল বেতন দেবে, তাই না? ডবল বেতন দেবে না? সপ্তাহে 6 দিনের জায়গায় 5 দিন কামাই করেছে, ডবল বেতন দেবে না? আল্লাহর কাছে যাইয়েন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি আমার বান্দারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দিয়ে তার অ্যাকাউন্ট ভরিয়ে দেব। আল্লাহ কোথায় আছেন? পৃথিবীর কোন কোম্পানি আছে এত বড় অফার দেয়
মাত্র 17 রাকাত সালাত আদায় করলে 5 বারের মিনিমাম আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দিয়ে ভরিয়ে দেব। অথচ কিয়ামতের মাঠে বলছে 1999 জন জাহান্নামী। তাহলে আমরা 24 ঘন্টা যে অক্সিজেন নিই, কিছুদিন আগে করোনা ছিল না, একটা সিলিন্ডার অক্সিজেন কিনতে কত টাকা ব্যয় করতে হয়েছে? একটা সিলিন্ডার অক্সিজেন কিন্তু ব্যয় করতে হয়েছে লাখ লাখ টাকা দিয়ে মানুষ অক্সিজেন পায়নি। জন্মের পর থেকে এখন পর্যন্ত অক্সিজেন নিচ্ছি, কত টাকা দিয়েছে? একটা দিনের অক্সিজেনের দাম যদি দিতে হতো, আমি শাহিনুর রহমান সারাদিনে ইনকাম করে আল্লাহকে পেড করতে পারতাম না। সেই আল্লাহ আপনাকে আমাকে জমিনে এখনো বাঁচিয়ে রেখেছেন। তারপর আমরা হাই আল্লাহ সালাদ ডাকে মসজিদে না গিয়ে চায়ের দোকানে আড্ডা দিই। আরে মুসলমান, কিয়ামতের মাঠে টিকবেন কি করে? আপনার ছেলের জন্ম নিবন্ধন করেছেন, জন্ম নিবন্ধনে শাহিনুর রহমানের জায়গায় লেখা আছে শাহিনুর ইসলাম। ভাইরে ভাই, অফিসে গিয়ে তো শাহিনুর রহমান যদি ইসলাম থাকে, অন্তত রহমান বলে তো চেঞ্জ করা যায়। 1 মাস দেরি হোক, 2 মাস দেরি হোক, 1 বছর দেরি হোক, কিন্তু এখানে যদি নামই না থাকে আর হবে? আল্লাহর খাতায় নামটা তো রাখেন। আল্লাহ তাআলা 24টা ঘন্টা প্রত্যেকটা মানুষকে দিচ্ছেন। প্রতিদিন কত করে দেয় আল্লাহ? 1 সেকেন্ড কম দেয়? 24টা ঘন্টা আল্লাহ দিচ্ছেন। আর আল্লাহ বলছে তোমরা 5 বার মসজিদ আসো, টোটাল 1 ঘন্টা সময়ও লাগে না। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও লাগে না 5 ওয়াক্তের সালাত আদায় করতে। সেই বান্দা আমরা কতটা নাফরমান। তাহলে আমাদের জীবনের প্রথম 1 নম্বর একদিনের সিলেবাস কি? ফজর দিয়ে আমাদের কাজ শুরু হবে। এবার আপনাকে আমি দেখাই, বলেন তো পৃথিবীর কোন লোক, আমি যদি বলি আমি যাওয়ার সময় সবাইকে একটা করে লাল উট উপহার দেবো, লাল উট, একটা উটের দাম 7 লক্ষ টাকা, কেউ নেবেন না এমন লোক আছেন? আছেন গো? আপনাদের সবচেয়ে কাছের বাজারের নাম করেন তো? জিগাইটোলা, জিগিরতলা, জিগারতলা। আচ্ছা, জিগারতলা বাজার আমি যদি এখন আপনাদেরকে বলি, এখন ওই জিগারতলা বাজারে গিয়ে দেখবেন বড় বড় সাইজের 2টো বলদ গরু আছে, বলদ গরু আছে। একটা গরুর দাম 3 লাখ টাকা করে, 6 লাখ। ওটা যে আগে যাবেন সে পাবেন। মাহফিলে কি কেউ থাকবে গো? আরে আপনি কি? আমি তো থাকবো না, বুঝছেন না? এ কথা ঘোষণা দিয়ে, আল্লাহ যদি খালি বলে ঘোষণা দে, তারপরে যে আগে দৌড়াবে, আমরা যাবো কি যাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে প্রথম মসজিদে ঢুকে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা লাল উট কুরবানি দেওয়ার মতো নেকি দিয়ে দেয়। এত কাজ থাকে আপনার আমার, জুমার দিনেও কাজ, কত কাজ আল্লাহকে দেখায়। আল্লাহ তো বুঝে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, গোটা পৃথিবী বিক্রি করে যা টাকা করবে না, ওরা বাইরে বাড়ি থেকে বলছে সুন্নাত সালাত যে আদায় করবে তার কাছে অতগুলো সম্পদ চলে আসলো। এখনো ফরজও পড়েননি, মসজিদও যাননি, ওযু করে বাড়িতে 2 রাকাত সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, গোটা পৃথিবী বিক্রি করলে যা দাম হবে, যত টাকার মালিক হবা তুমি, ঠিক 2 রাকাত সুন্নাত আদায় করেছো তুমি, এখন ওর চেয়ে বেশি টাকার মালিক। পরিস্থিতি কত মজার, কিন্তু এই কাজকে আমরা করি গো? এই কাজ আমরা করি না। আরে কি সুন্দর আরামের ঘুম! আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য কত ব্যবস্থা করেছে, আপনি একটু খেয়াল করেন, একটু বুঝায় আপনাকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলল আজানে তুমিও তাই বলো। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তুমিও আল্লাহু আকবার বলো। ও বলছে হাইয়া আলাস সালাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যা বললো তুমিও তাই বলো। তারপরে দরুদে ইব্রাহিম পড়ো, তারপরে বিশেষ দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা ওয়া আত্তা, এই পর্যন্ত পড়ো। এই কাজটুক করতে টাকা লাগছে না, এই কাজটুক করতে অজু লাগছে না, এই কাজটুক করতে বসতে হচ্ছে না, শুয়ে আছেন। এই কাজটুক করতে স্ত্রী সহবাস করে শুয়ে আছেন, এখনো গোসল করেনি, তাও হবে। শুয়ে শুয়ে কি করছেন? মুয়াজ্জিন যা বললো আপনি বলেন, দরুদে ইব্রাহিম পড়েন, তারপরে বিশেষ দোয়া পড়েন,
এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিস বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি এই কাজটুকু করলো ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। এখনো মসজিদে যাননি, ঘুম থেকে উঠেননি, বিছনা কম্বল ছাড়েননি, অজু করেননি, আল্লাহ রসুল বলছে যে তুমি যদি এই কাজটুকু করো আমি তোমাকে কি করব, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার টেনশন নাই। এইটুক কাজও আমরা করি না। বলেন ঠিক বলছি কি ভুল বলছি? এইটুক কাজও করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি প্রতিদিন আল্লাহকে বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আমি প্রতিদিন ৭০ বারের অধিক ক্ষমা চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন ১০০ বার ক্ষমা চাই। কোন ব্যক্তির অ্যাকাউন্টে যদি অধিকাংশ ক্ষমা যোগ হয়ে যায় সেই ব্যক্তি বেঁচে গেল আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফজর পড়ার পরে এটাকে ১০০ বার গুনতে ২ মিনিটও লাগে না, বা ৫ মিনিট লাগলো। এই কাজটুকু আমরা করিনি। কি করি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ৩ বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, সূরা ইখলাস পড়ে, সমগ্র কোরআন খতমের নেকি তার অ্যাকাউন্টে আমি আল্লাহ দিয়ে দিই। সারাদিনে একবার হয়নি, হয়তো বা এটুকু হয়নি, ৩ বার আমাদের কাছে হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে একজনকে আমির করে পাঠালেন। সালাত আদায় করানোর সময় তিনি খালি সূরা ইখলাস পড়েন, কুল আল্লাহু আহাদ দিয়ে নামাজ শেষ করেন। যুদ্ধ থেকে ফেরার পর সাহাবায়ে কেরামরা এসে বলছেন আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, আরে সূরা ফাতিহার পর খালি কুল মারে গো, খালি কুল মারে, এত বড় হাফেজ লোক, কারি লোক, খালি ওই কুল আল্লাহু আহাদ পড়ে, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকে জিজ্ঞাসা করো। সে ব্যক্তিকে ডাকা হলো, শোনো এ রাজা অভিযোগ করছে, তুমি কি তাই করো? বলছে জি করি। তো এখন বলছে কেন করো বলো। তো তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন এই সূরাটার মধ্যে আল্লাহর বর্ণনা আছে না, কুল হুয়াল্লাহু আহাদ, বললো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, আছে না? তো এই সূরাটার মধ্যে আল্লাহর গুণের বর্ণনা আছে। আমি খুব ভালোবাসি সূরাটা পড়তে, এই জন্য বারবার পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। কথা বুঝলেন? সহিহ বুখারী হাদিস নম্বর 7375, 7375। এই জন্য আমি শাহিনুর রহমান আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের শেষে অন্ততপক্ষে সূরা কুল এটা লাগাই। কেমন? সূরা ফাতিহা পড়লাম, প্রয়োজন হলে অন্য একটা সূরা পড়লাম, তারপর আবার লাস্টে এটা পড়ি। কেন? আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে সূরা ইখলাসের ভালোবাসা আল্লাহ তাআলাকে পেতে সাহায্য করে, ঠিক কিনা? আচ্ছা, আমাদের সকালটা কিভাবে শুরু হবে এটাই বলতে যাচ্ছিলাম আপনাকে, এবার ভালো করে বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি প্রতিদিন সকালবেলায় আল্লাহর কাছে ৩ বার বলো, হে আমার প্রতিপালক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ ওই যে তোমার বান্দা আব্দুর রহমান আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আল্লাহ গো তুমি খবরদার তাকে আমার মধ্যে ঢুকিও না। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ৩ বার জান্নাত চায় আল্লাহর কাছে, জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলছে হে আমার প্রতিপালক ওই আব্দুর রহমান পৃথিবীর বুকে সে আমার কাছ থেকে জান্নাত চেয়েছে, মাবুদ তুমি আমাকে জান্নাতে
সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। বুখারী মুসলিমের হাদিস, আপনাকে মজা দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? কোনো ব্যক্তি যদি সকালবেলায় 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এতটুকু দোয়া 3 বার অথবা 7 বার, দুটো হাদিসে গেছে। আমি 7 বার পড়ি ফজরের সালাতের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কেউ যদি 3 বার অথবা 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 সেকেন্ড লাগলো। তো জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে এখন বলছে, আল্লাহ শাহিনুর রহমান তো আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আমি জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, আল্লাহ গো শাহিনুর রহমানকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিও না। জাহান্নাম দোয়া করছে। এবার আমি 3 বার বলছি আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাতুল ফেরদৌস, যা খুশি বলতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ। হে আমার প্রতিপালক, তুমি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। এবার আল্লাহর কাছে ছুটে চলে গিয়েছে জান্নাত, গিয়ে বলছে আল্লাহ শাহিনুর রহমান বলছে সে নাকি আমার মধ্যে ঢুকবে, আল্লাহ গো তোমার কাছে আমি দোয়া করছি শাহিনুর রহমানের হয়ে, তুমি শাহিনুর রহমানকে ঢোকাও না। জান্নাতের দোয়া জাহান্নামের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কেন বলেন তো? কারণ জান্নাত জাহান্নাম তো জর্দাখোর না। কথা মনে বুঝতে পারেননি? জান্নাত জাহান্নাম তো হারামখোর না, হারামখোরের ইবাদত কবুল হবে না। জান্নাত জাহান্নাম তোর ইয়াবা খায় না, জান্নাত জাহান্নাম তোর গুল করে না, যে তার ইবাদত কবুল হবে না। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ শাহিনুর রহমানকে জান্নাতে ঢুকাও, আল্লাহ আব্দুর রহমানকে জান্নাতে ঢুকাও, আল্লাহ আনিসুর রহমানকে জান্নাতে ঢুকাও। এবার তার দোয়া কি কবুল করবেন আল্লাহ? আপনি আমি দোয়া করে দেখেন কবুল হয় না কেন বলেন তো? আপনার আমার বাড়ির প্রায় মানুষ হারামখোর। খালি দোষ দিলে হবে? কেন কবুল করা হয় না? আল্লাহ কবুল করবে যে। সাহাবীর কথা দেখেন, সাহাবীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে আসসালামু আলাইকুম, সালাম দিলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আসসালামু আলাইকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুখটা ঘুরে নিলেন, সালামের উত্তর দিলেন। মাথা খারাপ, আরে আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক, খবরদার আপনি আমার সালামের উত্তর দিলেন না, মানে আপনি আমাকে বোঝান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তোমাদেরকে বলেছি পুরুষের জন্য সিল্কের পোশাক, রেশমের পোশাক আর সোনা হারাম, তোমাকে বলিনি? সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিয়েছে, যাক তোর দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাইকুম সালাম বলছেন। এবার তিনি চলে যাচ্ছেন। এই চলে যাওয়া অবস্থায় একজন বলছে আরে আংটিটা তোমার জন্য হারাম, তোমার স্ত্রীর জন্য তো জায়েজ, সোনা মহিলাদের জন্য জায়েজ, তোমার তো টাকায় কেনা জিনিস, তুমি নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে দাও। ও কি বলছে জানেন? ও বলছে যে আংটির কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে রেগে গিয়েছে, ওর দিকে আমি তাকাবো না। হারামকে ত্যাগ করতে হলে ওভাবে ত্যাগ করতে হবে, ওইভাবে ত্যাগ করতে হবে। আপনার আমার নীতি গতি তো ভিন্ন। আমরা পরিবর্তন হওয়ার ইচ্ছা আসে না পৃথিবীতে। যান কবরে যান, বাটাম খাবেন, বুঝবেন তখন। দিন রাত বলছি, ভাষা তো বোঝেন না আপনারা। আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে জান্নাতে ঢোকানোর জন্য প্রস্তুত। বলেন হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন কঠিন, এই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, একেও জাহান্নামে ঢুকানো অত কঠিন। বলেন এতগুলো লোকের মধ্যে কে তাহাজ্জুদ পড়েন? কাঁদতে হবে তাহাজ্জুদে। মাগরিবের আযান হওয়ার 8 ঘন্টা আগে উঠতে হবে, বিতিরটাকে হাতে রেখে দিতে হবে, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি এত তো পাপ করেছি, তুমি পাপ ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারে না। এবার আল্লাহর কাছে কাঁদতে হবে। কদিন কেঁদেছি সারা জীবনে? সারা জীবন মক্কা মদিনার সমালোচনা নিয়ে মানুষ ব্যস্ত থাকলো। দেখেন না মদিনার মানুষগুলা কিরাত করলে পেছনে কাঁদে, তারা বুঝে যখন জাহান্নাম আসে অন্তরটা কেঁদে ওঠে তাদের। আপনার আমার কোনো ফারাকই পড়ে না। কেন বলেন তো? আমরা বেশিরভাগই হারামখোর। কষ্ট হচ্ছে না? হওয়ার দরকার তো হচ্ছে না। মানে প্যারালাইজ কি নাকি? আপনি প্যারালাইসিস নাকি? আপনার তো হওয়ার দরকার। কারণ একটা মানুষ, আমি আসলাম মানে আপনাকে শুধরাতে আসলাম, আপনার চলা বাঁকা দেখবো, ওটাকে সুদা করবো, কষ্ট হবে না? হওয়ার তো কথা, হওয়ার তো কথা। আপনার না বললে তো ভুল হলো, তারপর আপনি সব মানেন। কারণ ডাক্তারের কাছে আসলে তো সিজার হবে ভাই, কথা বলছেন কিনা? তো সকাল শুরু হবে সালাত দিয়ে, রাজি আছেন? রাজি আছেন? সালাত এমনভাবে আদায় করতে হবে যেন আমি আল্লাহকে দেখছি। জি আমি পারি না, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে।
পৃথিবীর কোন জায়গা আছে যে আল্লাহ তাআলা দেখতে পায় না বলেন? তাহলে এরপরে আমাদের জীবনের রুটিন, সকালবেলায় যখন আমরা বেরোবো, ওই সকালবেলায় বেরোনোর সময় আমাদের টার্গেট থাকবে আজকে যেটা ইনকাম করব ওটা হালাল ইনকাম করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে হুমকি দিয়ে বলছে, শোনো, তুমি যদি হারাম খাও না, তোমার আমলগুলোকে আমি বরবাদ করে দেবো। প্রথমে তুমি হালাল খাও, পবিত্র খাও, তারপরে কি করো? আমালান সালে, ভালো ভালো আমল করো, ভালো ভালো আমল করো। সাহাবায়ে কেরাম ভোরবেলা উঠে মেশওয়াক খুঁজতো, আর আমরা গ্যাস লাইটার খুঁজি সিগারেট ধরানোর জন্য। কি ঠিক বলছেন আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে দুনিয়াবাসী, ও আব্দুর রহমান, আরে ও চণ্ডীদাস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, মানব সকল, মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, আমি তোমার জন্য পৃথিবীতে রুজি দিয়েছি, সেখান থেকে হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। খেয়াল করেননি? আপনার স্ত্রী সিমের একটা গাছ লাগিয়েছে, সিমের গাছ, কুমড়োর একটা গাছ লাগিয়েছে, বলছে বেড়া দিয়ে দাও গো, বেড়া দিয়ে দাও গো, তোমাকে প্রতিদিন বলছি বেড়া দিয়ে দাও, ছাগলে খেয়ে ফেলবে। কিন্তু ওই লোকটা তামাকের চাষ করে, গোটা জমি খালি, কই বেড়া দেওয়া লাগে না তো? বুঝেন না? শুয়োরে ওটা খায় না, আপনি বুঝেন না? কুকুরে খায় না, আপনি খান কি করে? আপনাকে কে বলেছে মাকরু? যে বলেছে মাকরু ও হাতুড়ি খাচ্ছে। পৃথিবীর কোনো বাপের মানে বাপের বেটা মুফতি নাই আমার সামনে এসে বলুক পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট জায়েজ। আমি তাকে প্রমাণ করে দেবো হাদিস দিয়ে, একবারে পুঁতে রেখে দেবো হাদিস দিয়ে, দেখবেন আপনি, দেখাচ্ছি আমি আপনাকে, দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যাখ্যা করব না, খালি বাংলা মানেটা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু, প্রত্যেকটা মুস্কিরিন, নেশাদার দ্রব্য, কুল্লু মুস্কিরিন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য, খামার, মদ, ওয়া এবং কুল্লু, প্রত্যেকটা খামর, মদি, হারাম। হারাম কুল্লু মানে কি? ইল্লা বিড়ি। কুল্লু মানে কি? ইল্লা জর্দা। আমি বলবো প্রতি কুল্লু মানে কি? ইল্লা তামাক। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে কি করার জন্য? বলেন বলেন। ইবাদত করার জন্য, কেবলমাত্র ইবাদত করার জন্য। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি? প্রত্যেকটা নেশাদার বস্তু মদ। আরে প্রত্যেকটার মধ্যে কি ভেতরে জর্দা কি ব্যাকেটে থাকে নাকি? এখন ডাক্তাররা বলছে, এখনকার ডাক্তাররা বলছে, রানিং ডাক্তাররা বলছে যে সুপারি খেলে ক্যান্সার হয়, ওর মধ্যে কোনো গুণের জিনিস নাই। আপনি আমি যদি এগুলো খাই কি হবে? আচ্ছা শুনেন, আপনার ইমাম মাকরু বলেছে, আসেন এবার আপনার ইমামকে একটু সাইজ করি, দেখেন। একটা হাদিস এদের ইবারত এদিক ওদিক হবে না, একটা হাদিসের রাবিয়া এদিক ওদিক হবে না, আপনার কষ্ট হবে, কিন্তু আপনাকে ছাড়তে হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, গরুর গোশত হালাল, এই বিষয়ে পৃথিবীর কারো দ্বন্দ্ব আছে? হারাম সুস্পষ্ট, শুয়োরের গোশত হারাম, এই বিষয়ে কারোর দ্বন্দ্ব আছে? মনুস্মৃতি 2 নম্বর অধ্যায় 386 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে শুয়োরের গোশত হারাম, হিন্দুদের গ্রন্থ বলছে। ইসলাম তো জানেন আপনি। তো হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তাতে সন্দেহ। কথার কথা, বিড়ি, জর্দা, তামাক, খৈনি, সন্দেহ, কথার কথা 1 মিনিটের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে নিজের ইজ্জত এবং দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুললো। পৃথিবীর কোন মুসলমান চায় না যে কালেমার পতাকা উপরে উঠুক? সবাই চাই। হাদিস শেষ হয়নি, আমি বুঝতে পারি না হাদিসগুলো কেন পড়ে না। হাদিস শেষ হয়নি, হাদিস শোনেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে শ্রীরামপুরের লোকজন কেমন, জানে না? আল্লাহ তাআলা জানে না? আল্লাহ জানে বিধায় তো হাদিসগুলো বলেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে কত নাই গুলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো শোনো শোনো। জি বলেন, তোমরা কি গরু ছাগল চড়াও? সাহাবীরা বলছে, জি চড়াই। তো প্রত্যেক রাজার আলাদা আলাদা আল আছে না? আল কি বলে? এমনও পরামর্শ আছে, আল আছে না?
সাহাবীরা বলছে জি আছে। তো বলছে তুমি যদি গরু আলের উপরে চড়াও, আলের উপরে, তো ওই গরুটাকে ওই দিকে মুখ দিবে? তো সাহাবাই কেরাম কি উত্তর দিয়েছিল শুনবেন? অবশ্যই দিবে। দিবে না ভাই? ও তো গরু, ওই জন্য তো গরু, ওই জন্য তো ছাগল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে তোমার গরু তুমি আলে চড়াচ্ছ, তোমার এই জায়গাকে বাদ দিয়ে, এখন মধ্যে চড়ালে কি ও পরে জমিতে যাবে? ধরে চড়াচ্ছেন মধ্যে, যাবে? যাবে না। আলে চড়াচ্ছেন, যাবে কি যাবে না? সাহাবাই কেরাম বলছে অবশ্যই যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা সন্দেহ তা হারাম। জানি বল, যা সন্দেহ তা কি? হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর কুড়িয়ে পেলেন, খেজুরটাকে তুলে উঠে বলছে আনাস, জি আল্লাহ রাসূল বলেন, বিশ্বাস করো আমার ইচ্ছা হচ্ছিল খেজুরটা খাই, তবে আমার মনে হলো এটা সাদকার মাল হবে। মনে হলো, নাও তো হতে পারে, নাও তো হতে পারে। তিনি বলছেন আমার মনে হলো যেন এটা সাদকার মাল হতে পারে, তাই আমি এটাকে খেলাম না। যেটা সন্দেহ সেটাকে ত্যাগ করলেন, যেটা সন্দেহ সেটাকে ত্যাগ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যে জিনিসটার মধ্যে সন্দেহ থাকতো ওটাকে ভেতর থেকে হারাম মনে করে ত্যাগ করতাম। হাসান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কথা বুঝছেন? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে হারাম খাদ্যকে তার নিজের জীবনকে গড়ে তুলেছে। জনাব, আমি হয়তো আপনাকে বুঝাতে পারবো না, আপনার বাড়িতে যদি আশা ব্র্যাক গ্রামীণ ডেস্টিনির কিতাব থাকে, বই থাকে, আপনি হারাম খাদ্য খেয়ে বেড়ে উঠছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এসব দেহ জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা লোক মুসাফির, মুসাফির মানে আমি শাহিনুর রহমান মুসাফির, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে তার মাঝে আর দোয়ার মাঝে আর থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে মুসাফিরের দোয়া। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি সুন্দর উদাহরণ দেখেন, তিনি বলছেন একটা লোক মুসাফির, তার চুলগুলা এলোমেলো, গায়ের পোশাকে ময়লা দেখে লেগে আছে, বুঝতে পারছি অনেক দূর জার্নি করে আসছে, সেই লোক ফাঁকা মাঠে দুই হাত তুলে বলছে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আল্লাহর কাছে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আচ্ছা বলো তো সাহাবীরা, এই লোকের দোয়া আল্লাহর কাছ থেকে কি আল্লাহ কি করে কবুল করবে? এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবে? কেননা একটু আগে যে খাবার খেয়েছে হারাম, একটু আগে পানীয় খেয়েছে হারাম, একটু আগে পোশাকটা পরেছে তাও হারাম। ওয়া এই কথা বলতে বলছে গুদিয়া বিল হারাম, যার হারামে বেড়ে ওঠা, যার মানে লোন নিয়ে বেড়ে ওঠা, যার গ্রামীণের বই নিয়ে বেড়ে ওঠা, এই ব্যক্তি কি করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে? গোটা গ্রামের লোক আজ থেকে যদি জর্দা ছেড়ে দেন, গ্রামীণের বইগুলোকে পুড়িয়ে দেন, আমার এক পয়সা লাভ হবে? আপনি তো আপনার জন্য বলছি না, আমি তো বক্তা, এর অর্থ এই না যে আপনাকে আমি কষ্ট দেব, কিন্তু আপনি আমার দিনী ভাই, আমি চাই আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো হে আমার প্রতিপালক, আমি ওই নান্দাইলে ওখানে গিয়েছিলাম মাবুদ, আমি দাওয়াত দিয়েছি। কারণ কি জানেন তো, আমি আজকে খুব গরম হয়ে কথা বলছি, আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন কি জানেন, এই যে এই লোক গিয়েছিল, আমরা জর্দা খেতাম, আমাদেরকে নিষেধ করেনি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে শুন 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 শুন, জি আল্লাহ বলেন, তুমি কি বলনি? আমি বলবো আল্লাহ কি বলবো, আল্লাহ তো সব রেকর্ড আছে, রেকর্ড আছে না? আল্লাহ আমাকে 1 সেকেন্ডে 1.5 ঘন্টার বক্তৃতা শুনে দিবে। দেখ তুই বলেছিস কি, কোন জায়গায় বলেছিস, দেখ। নুরুল ইসলাম অলিপুরি নামের একজন আলেম আছে, আপনারা তাকে চেনেন। আল্লাহ সত্যগতভাবে আরশে, আমি না সত্যগতভাবে কোথায়? আরশে। আমার ছেলে যদি কোনো বক্তব্য বলে তাকে যে আল্লাহ আমরা কখনো সত্যগত 35-এ পাস করার চেষ্টা করব না, আমরা আল্লাহর কাছে গিয়ে গোল্ডেন A+ পেতে চাই, পেতে চাই না? গোল্ডেন A+ পেতে চাই, এটা আমাদের নীতি গতি হওয়া উচিত।
আপনি চাইলে আমি সারা রাত হাদিস শোনাতে পারবো এই তবে হারামের কোন উপর। স্থানে এবার অথবা শোনেন, আরশে আছে। আপনাকে একটু কুরআন ভালো করে বলি। হাদিসের যত জনাব, স্থানে রাত আল্লাহ 12টার পর শাহিনুর কোন রহমান বক্তৃতা স্থানে দেয় না। আছেন বলে উল্লেখ করা কেন হয়েছে। জানেন? যেমন ফজরের কোথাও বলা সালাত হয়েছে আদায় সমস্ত করতে হবে লোকের সাথে জরুরি। সাথে থাকেন, কোথাও বলা হয়েছে আমি তিনজন প্রতিদিন মানুষের বলি, আজও সমবেত বলছি, আল্লাহ থাকেন, কোথাও বলা 2012 হয়েছে সাল থেকে পাঁচজন মানুষের আজকে সমবেত পর্যন্ত আল্লাহ এই থাকেন। আল্লাহর এমনকি এক পর্যায়ে গোলামকে আল্লাহ বলেছেন ওয়া মা ইবলিস কুন্না আর তার গায়িবিন, বংশধর আমি কোথাও একদিনও ফাঁকি দিতে পারেনি। আল্লাহ সত্যাগতভাবে আরশে। কথা বুঝছেন না? আমি প্রত্যেক রাত্রে ইবলিসকে বলি, তোর বাপের ক্ষমতা থাকলে একদিন ঘুম পাড়ে আমাকে, একদিন ঘুম পাড়ে না ফজরে দেখি। আপনি তো আমার মতো জার্নি করেন, একদিন করলে মাথা মাথায় পাগল হয়ে যাবেন। ভাবেন আম চত্বর থেকে কত কিলোমিটার এটা, জার্নি করে গিয়ে আধ ঘন্টা ঘুমানোর সুযোগ পেলো আবার উঠে সালাত আদায় করবো। কেন বলতো? আমি জাহান্নামের মধ্যে আমার পড়তে পারবো না। ছেলে যদি কোনো বক্তব্যে বলে পৃথিবীর থাকে আগুনে যে সহ্য হয় না, আল্লাহ জাহান্নামে কি করে বলবো? আমার ভয় লাগে। সত্যভাবে কোন স্থানে আমি অথবা আপনার মতো আরশে অত আছে, ইমান নেন না, তাই বর্তমান ঘুমাতে পারি না। সময়ের চরম আমি ফিতনা আপনাকে বোঝাই, খুব ভালো করে বুঝবেন। কারণ আজকে একটু দেরিতে আসা হয়েছে, এই জন্য আমি আর কিছুক্ষণ কথা বলবো, বেশি করে আর কিছুক্ষণ, কয়েক মিনিট আপনাকে একটু বোঝাই। এই লোকটার নাম কি নাম বলবো? নাম বললে তো মানুষ রাগ করবে। আচ্ছা, শাহিনুর রহমান, কি বল, শাহিন, এই লোকটার নাম সন্দেহ, ঠিক আছে না? অথবা কিছু একটা নাম বললাম, এক্স এক্স, এর নাম, এই হচ্ছে মুসলমান এক্স। এই লোকটা, এই ছেলেটা 20 বছর বয়স। এই ছেলেটা একটা মেয়ের সাথে ধরা পড়েছে, জেনা করছিল। এই ছেলের সাথে আপনার এলাকার কারোর বিয়ে দেবেন? কারোর মেয়ের দেবেন না? মানুষ তো পাপ করতে পারে ভাই। 1 মাস যেতে না যেতে একটা ভাবির সাথে ধরা পড়েছে। এবার পেপারে উঠে গিয়েছে অমক নান্দাইল গ্রামের শ্রীরামপুরের ওই এক্স নামে অমকের ছেলে ধরা পড়েছে, এছে জেনাখোর, এছে লুচ্চা। এবার বলেন তো, এই ছেলের সাথে কার মেয়ের বিয়ে দেবেন? পৃথিবীর কেউ দিবে কি? দিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, যে ব্যক্তি 1 টাকা গ্রামীণে নেয়, যে ব্যক্তি 1 টাকা ব্রাকে নেয়, যে ব্যক্তি এইরকম থেকে 1 টাকা নেয়, সে 36 জন নারীকে জেনা করে যে পাপী, ওরকম পাপী। যার বাড়িতে এইসব বইগুলো আছে গ্রামীণ আশা ব্র্যাকের, সে প্রতিদিন 36 জন নারীর সাথে জেনা করে। এই ছেলেটা একটা নারীর সাথে জেনা করেছে, দুটোর সাথে জেনা করেছে। সবাই আমরা ঘৃণা করছি, সবাই ফেরেশতা, সবাই আমরা ঘৃণা করছি জনাব। আর ওই 36টা নারীর সাথে প্রতিদিন জেনা করে, ওই লোকের বাড়িতে আপনার বিটি আছে, বিয়ে দিয়েছেন আপনি। হাদিস তো আরো আছে, আবু দাউদের হাদিস। এই হাদিসটা বলতে কষ্ট হয়, তাও শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। বলেন কষ্ট লাগবে না? যে মায়ের তলে, পায়ের তলে জান্নাত, আর ওই মাকে প্রতিদিন আমরা জেনার মধ্যে ফেলে দিচ্ছি। কতটা ঘৃণিত আমরা। আপনার আমার চেয়ে কোরআন হাদিস বেশি পড়ে ইহুদি খ্রিস্টান। কেন? প্রত্যেকটা কোম্পানির মালিক দেখেন ইহুদি খ্রিস্টান। খুঁজলেন আপনি? ওরা আমাকে দিয়ে, আপনাকে দিয়ে মায়ের সাথে জেনা করার মতন প্রতিদিন পাপ করাচ্ছে। ওরা বুঝতে পেরেছে মায়ের সাথে জেনা করে কেউ জান্নাতে যেতে পারে না। অতএব ওরা তো যাবে না, ওরা তো জানে যে আমরা যাবো না। আমরা করবো কি? মুসলমানরা যদি কেউ না যায় তার জন্য চেষ্টা করছে। কারণ আপনার 2টো মেয়ে, একটা মেয়ের বিয়ের জন্য আপনি আজকে ওইখান থেকে লোন নিচ্ছেন না? আপনার দাদার 11টা মেয়ে ছিল, হাল চাষ করতো বেচারা, এলাকার কেউ চিনতো না, ওই শহরের বাইরে কেউ চিনতো না। সেই লোকের 11টা মেয়ের একটাকে বাড়িতে বসেছিল, সবাইকে বিয়ে দিয়েছে। কেন? ওদের আল্লাহর উপরে ভরসা ছিল, জমিনের উপরে ভরসা ছিল। আপনার আমার আল্লাহর উপরে ভরসা নাই, জমিনের উপরে ভরসা নাই, তাই 2টো মেয়ের জন্য আমাদেরকে লোন নিতে হয়। অতএব আমাদেরকে শুধরাতে হবে, আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আজকে টোটাল বক্তব্যের মূল যে জায়গা যেটা আমি বললাম, সেটা হচ্ছে কি? 1, সালাত দিয়ে জীবন শুরু করতে হবে, ফজর শুরু করতে হবে। 2, হারাম চলবে না। কেন?
মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসটা আল্লাহ গ্রহণ করেন না। 3 নম্বর